সকালে মন্দিরের ভিডিও আপনাদের দেখিয়েছি। আমি আপনাদের বলেছিলাম যে সকালে রোদ্দুরে ভালো করে তুলতে পারছি না, সন্ধেবেলায় এসে আপনাদের মন্দিরটি আরেকবার দেখাবো। তো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি, মন্দিরটি অপূর্ব লাগছে। গোটা মন্দির চত্বর আলোয় আলোকিত। মন্দিরটি গেট থেকে দূরে দেখে আমার উত্তরবঙ্গ অর্থাৎ কোচবিহার রাজবাড়ির কথা মনে পড়ল। আমি যখন কোচবিহারে ছিলাম তখন রাজবাড়ি যখন যেতাম এই রকমই লাগতো। তো মন্দিরটি আপনাদেরকে দেখাবো বলেছিলাম, দেখাচ্ছি আলোতে। আর এই যে স্তম্ভগুলো দেখছেন, এর প্রতিটি ওই যে বেরিয়ে আছে যে খোঁচার মতোগুলো, ওগুলো সব প্রদীপ দেওয়া আছে। তো প্রদীপগুলো আজকে জ্বলছে না, হয়তো কোনো দিন জ্বলে, আমরা তো ঠিক জানি না, হয়তো দীপাবলিতে জ্বলেছে, জ্বললে আরও ভালো লাগতো, এখন জ্বলছে না। তো প্রদীপগুলো হচ্ছে মানে এমনি ইলেকট্রিক প্রদীপ মনে হচ্ছে। তো যাই হোক, মন্দির চত্বরটা আপনাদেরকে দেখাচ্ছি। সকালে এত লোকের ভিড় ছিল না, এখন সন্ধ্যাবেলা, মনোরম পরিবেশ, এত আলো, তো ভালো লাগছে খুব। তাই সবাই এসেছে দর্শনার্থীরা, তাদের সঙ্গে আমরাও এসেছি। অপূর্ব আলোকসজ্জা, দারুণ লাগছে মন্দিরটি দেখতে। এটি হচ্ছে প্রথম গেট। এখানে জগন্নাথ দেবের ওই যে দেখছেন একটা ফটো আছে, আর এরকম 3টে গেট পেরিয়ে মেন মন্দির। ওটাতে যেমন জগন্নাথ দেবের ফটো দেখলেন, তেমনি আর 2টো গেটের মধ্যেও কিন্তু ঠাকুরের মূর্তি আছে। এটি হচ্ছে মেন মন্দির। কি সুন্দর লাগছে দেখুন। মন্দিরের আলোটি আবার চেঞ্জ হচ্ছে, দেখছেন, সাদা হচ্ছে একবার, হলুদ হচ্ছে একবার, খুব ভালো লাগছে। তাই আপনাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।